আজ আমি বলবো আমাদের বাংলা ভাষা নিয়ে কিছু কথা। এই যে আমাদের বাংলা ভাষা, এটা কিন্তু আমার পৃথিবীর সবথেকে মিষ্ট ভাষা। এই ভাষা কিন্তু রীতিমতো কঠিন ভাষা আমি বলবো, কারণ আমাদের বাঙালিরা দেখবেন যে কোনো বিদেশি ভাষায় বা যে কোনো রাজ্যের ভাষা অতি সহজে কিন্তু আয়ত্ত করতে পারে, কিন্তু এই বাংলা ভাষায় কথা বলা এত সোজা নয়। বাংলা ভাষা বিদেশিদের কাছে অনেক অনেক কঠিন। এই বাংলা ভাষার মতন ভাষা মনে হয় পৃথিবীতে কোথাও নেই। এই বাংলা ভাষার বৈশিষ্ট্যই আলাদা, এর সৌন্দর্যই আলাদা। এই ভাষা শুনে বিদেশিরা আপ্লুত হয়, নন বেঙ্গলিরা আপ্লুত হয়। তারা রীতিমতো বলে যে বাংলা ভাষার মধ্যে একটা সৌন্দর্য আছে, সুন্দর, বিউটিফুল। তেমনি এই যে আমাদের বাঙালি বউ বা মেয়েরা, এদের মধ্যে কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে, বৈশিষ্ট্য আছে। এই যে ভিন ভিন রাজ্যের মেয়েরা বা বিদেশিরা আমাদের বাঙালি মেয়ের দেখলে কিন্তু আলাদা একটা আলাদা একটা আকর্ষণ তাদের বাড়ে। কেন বাঙালি মেয়েদের মধ্যে একটা আলাদা, সত্যিকার একটা আলাদা গড়ন, একটা আলাদা বৈশিষ্ট্য আছে। তাদের পোশাক, তাদের কথা, তাদের সৌন্দর্য সম্পূর্ণ অন্যরকম। তাই প্রতিটা মেয়ে বা মায়েদের সেই সম্মান বা আত্মসম্মান রেখে চলা উচিত। টাকা পয়সা বা উগ্র পোশাক দিয়ে কিন্তু মডার্ন হওয়া যায় না, বা উচ্চ শিক্ষিত হলেও কিন্তু মডার্ন হওয়া যায় না। তার সাথে থাকা চাই সংস্কার, শিক্ষা, নম্রতা, ভদ্রতা, মিষ্টভাষী, মার্জিত। তবেই সে বাঙালি নারী। এই যে নন বেঙ্গলিরাও বলে যে বাঙালি মেয়েরা দেখলেই বোঝা যায়, তাদের কথা, তাদের মিষ্টতা, তাদের সৌন্দর্য দেখলে বোঝা যায়। তাই এই জিনিসটা অন্তত বাঙালি মেয়েদের বজায় রাখা উচিত। মেয়েদের যে শাখা সিঁদুর শাড়িতে যে সৌন্দর্য ফুটে ওঠে, আমার মনে হয় না আর কোনো পোশাকে ফুটে ওঠে। পোশাক পরতে অসুবিধার জন্য সব কিছু, কিন্তু শাখা সিঁদুর আর এই বাঙালি শাড়ি পরার যে সৌন্দর্য, সেটা সারা পৃথিবীতে মনে আর কোথাও দেখা যায় না। এটা বিদেশিরাও প্রশংসা করে। বিদেশিরাও বাঙালি মেয়েদের, বাঙালি বউদের, বাঙালি ভাষা, বাঙালি সৌন্দর্য, বাঙালির শাড়ি পরা প্রশংসা তারা করে। এটা আমাদের, এই মর্যাদা আমাদের রেখে চলা উচিত।